তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবার কিন্তু বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপের সম্ভাবনা থাকছে। তো এই নিম্নচাপ কবে তৈরি হবে এবং এই নিম্নচাপটি কোন দিকে এগাবে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। এবং আগামী 10 দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু ডিটেলসে আলোচনা করব। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট পেতে হলে। তো চলুন ভিডিওটিকে শুরু করে যাক। তো বন্ধুরা, আমরা একদম প্রথম দিকে চলে যাব, মানে আজ 29 তারিখ রবিবার। আজকে আমরা যদি রাত্রি 8টার দিকে দেখি, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া কীরকম থাকতে পারে আজ রাত্রের দিকে। তো দেখতে পাচ্ছি আমরা, দেখুন এই নাগপুর সাইডে কিন্তু একটা ছিটেফাটা একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। যদি একটু দেখে দিই, একদম 2-1 পয়লা বা একটা ছিটেফাটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাদ বাকি কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ। তো এবং আমরা যদি সোমবার 30 তারিখটা দেখে নিই, দেখুন এখানে 30 তারিখেও কিন্তু থাকছে বাংলার আবহাওয়া পরিষ্কার। তবে এই দিকটায় দেখুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে বা নিম্নচাপ রয়েছে, যার ফলে এই মাদুরাই, শ্রীলঙ্কা, পদুচেরি, চেন্নাই, নাল্লোর এগুলি কিন্তু একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আমার মঙ্গলবার যদি 31 তারিখটা দেখে নিই, তো 31 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকছে শুধুমাত্র শ্রীলঙ্কা, মাদুরাই এবং এই পাদুচেরি, তাঞ্জাভুর এই অঞ্চলটিতে করে। এবং আমরা যদি বাংলা আবহাওয়াটা দেখে নিই, তো দেখুন বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং আমরা যদি 1 জানুয়ারিটা দেখে নিই বন্ধুরা, দেখুন 1 জানুয়ারি নতুন বছরের নতুন দিনে আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা সাইডে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি 1 জানুয়ারি দুপুর 12টার দিকে। এবং দেখুন মাদুরার 2-1টি অঞ্চলে কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া আমরা যদি বাংলা আবহাওয়াটা দেখে নিই, তো তার আগে এখানটায় দেখুন নাল্লোরের সাইডে কিন্তু একটা ছিটাফাটা আমরা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু বাদ বাকি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া কিন্তু পরিষ্কার। এবং বৃহস্পতিবার 2 তারিখ যদি আমরা দেখে নিই সকাল 8টার দিকে, সেখানে দেখুন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। তবে আমরা যদি একটু এই দিকটা দেখে নিই, নিচের দিকটা, তো আমরা দেখি শ্রীলঙ্কার আমপাড়ার সাইডে করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু বাদবাকি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলে আবহাওয়া কিন্তু পরিষ্কার। এবং শুক্রবার যদি 3 তারিখটা দেখে নিই বন্ধুরা, এবং শুক্রবার 3 তারিখ হালকা রকম ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শ্রীলঙ্কা সাইডটায়। বাদবাকি এইদিকে তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর এইগুলো একটা হালকা রকম ছিটাফাটা একটা বৃষ্টি চলবে। তাছাড়া বাদবাকি আমরা যদি একটু বাংলার আবহাওয়াটা দেখে নিই, তো সেখানে দেখুন আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। এবং আমরা যদি শনিবার 4 তারিখটা দেখে নিই, তো শনিবার 4 তারিখ আমরা দেখতে পাচ্ছি দুই বাংলার আবহাওয়া কিন্তু পরিষ্কার। এবং এই দিকটা দেখতে পাচ্ছি এই দিকেও আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। শুধুমাত্র বঙ্গোপসাগরে হালকা রকম একটা বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি। তবে এইদিকে দেখুন আরব সাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে, এইটার উপর আমরা কোনো নজর রাখবো। এই নিম্নচাপ পরবর্তী সময় কোন দিকে এগাতে পারে, তো অবশ্যই সঙ্গে থাকুন। অবশ্যই জানাবো যে এই নিম্নচাপটি কোন দিকে এগাবে এবং যে নিম্নচাপটি আমি ভিডিওর শুরুতে দেখালাম সেই নিম্নচাপটি কবে তৈরি হবে, কোন দিকে এগাবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো আমরা রবিবার যদি 5 তারিখটা দেখে নিই সকাল 10টার দিকে, তো সেখানে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। এবং তাছাড়া কিন্তু আর কোথাও কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। এবং আমরা যদি সোমবারটা 6 তারিখ দেখে নিই, তো তার আগে দেখুন আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে করে কিন্তু আবার একটা নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। রবিবার 5 তারিখ সকাল 11টা দিয়ে কিন্তু আমরা একটা নিম্নচাপ এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে রয়েছে একটি নিম্নচাপ আরব সাগরে একটি এবং বঙ্গোপসাগরে একটি। যদি সময়টা এখান থেকে আমরা একটু যদি প্লে করে দিই, তো আমরা এটার দিকে যদি একটু নজর রাখি, দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে, শক্তি সঞ্চয় করছে বঙ্গোপসাগরের মধ্যে। যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জায়গায় কিন্তু এটা শক্তি বাড়াচ্ছে। তো গত কয়েকদিন ধরেই কিন্তু শীত অনেকটাই কমেছে, হালকা হালকা একটা গরম গরম ভাব লাগছে। তো গরম গরম ভাব লাগার একটাই কারণ, বা যে ঠান্ডা অনুভব হচ্ছে না, শীতকাল এসেও বা ঠান্ডার একটা অনুভব হচ্ছে না, যার কারণ নতুন নিম্নচাপ। হ্যাঁ বন্ধুরা, নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, যার জন্যে বা যার কারণে অতটা কিন্তু ঠান্ডাটা নেই। তো পরবর্তী সময়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আমরা যদি সময়টা একটু প্লে করে দিই এবং দেখে নিই এই নিম্নচাপটি কোন দিকে এগাতে পারে, তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে, খুব একটা কিন্তু এগাচ্ছে না। দেখুন আস্তে আস্তে কিন্তু একটা ভালো রকমের শক্তি সঞ্চয় করেছে, যার জেরে দেখুন এইদিকে কিন্তু আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। এবং দেখুন দক্ষিণবঙ্গের সাইডেও কিন্তু একটা বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলটা কাছটার দিকে। তাছাড়া এইদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি নাল্লোর, চেন্নাই, পাদুচেরি,
তাঞ্জাভুর, এদিকে থাকছে মাদুরাই, এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফোঁটা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাদ বাকি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা আরেকটু প্লে করে দিই, আমাদের লাস্ট মঙ্গলবার আমরা যদি 2টো পর্যন্ত দেখে নিই, 2টো নয়, রাত্রি 11টা বা 12টা পর্যন্ত যদি আমরা দেখে নিই, তো সেখানে দেখুন সেখানে কী হয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আমরা লাস্ট আপডেটে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছ থেকে এসছে এবং পরবর্তী সময় দেখা যাক এটা কোন দিকে এগায়, এবং তার আগে আমরা দেখে নেব বৃষ্টিটা কোথায় কোথায় থাকছে। তো দেখুন বন্ধুরা, তাঞ্জাভুর, পাদুচেরি, চেন্নাই, নাল্লোর, আমরা এই জায়গাগুলিতে কিন্তু একটা ছিটেফোঁটা একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো পরবর্তী সময় দেখা যাক এই নিম্নচাপ কোন দিকে এগাতে পারে। তো আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই নিম্নচাপ কোন দিকে যাবে, বাংলার দিকে আসবে কি না। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই নিম্নচাপ কোন দিকে এগাবে, কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট জানতে হলে।